গাজীপুরের জয়দেবপুরে থেমে থাকা তেলবাহী একটি ট্রেনকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী ট্রেন। দুমড়ে মুচড়ে গেছে যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি। এতে ট্রেন চালক সহ আহত হয়েছেন অন্তত ৩ জন। ২.৫ ঘণ্টা বন্ধ থাকার পর বিকল্প উপায়ে ঢাকার সঙ্গে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে ট্রেন যোগাযোগ শুরু হয়। স্টেশন মাস্টার জানিয়েছেন, পয়েন্ট বা লাইন পরিবর্তনের ভুলের কারণে এই দুর্ঘটনা। এ ঘটনায় স্টেশন মাস্টার সহ ৩ জনকে বরখাস্ত করা হয়েছে। দর্শক, এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। আমরা কথা বলবো তার সাথে। মাহমুদা, কিছুক্ষণ আগে দুর্ঘটনাস্থলে এসে পৌঁছেছে উদ্ধারকারী ট্রেন। এই মুহূর্তে সেখানে কি উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে কিনা এবং যাত্রীদের কোনো ভোগান্তি আছে কিনা বিস্তারিত জানাবেন। দিশা, আসলে সকাল থেকে এই গাজীপুরের জয়দেবপুর সিগন্যাল আউটারের কাছে যে দুর্ঘটনাটি ঘটেছে সেটি সম্পর্কে আমি আপনাদেরকে তথ্য জানাচ্ছিলাম, কিন্তু এখন এই মুহূর্তে যে তথ্যটি জানাবো সেটা হলো যে এই দুর্ঘটনা কবলিত দুটি ট্রেনের যে বগিগুলো, সেই বগিগুলো উদ্ধারের কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। কিছুক্ষণ আগেই আসলে যে উদ্ধার কার্যক্রম শুরু করার যে ট্রেন সেটি ঢাকা থেকে এখানে এসে পৌঁছেছে এবং সেটি এখানের যে বগিগুলো লাইনচ্যুত হয়ে আছে সেই লাইনচ্যুত হয়ে যাওয়া বগিগুলো কিন্তু উদ্ধারের কাজ শুরু করেছে। এখানে আমি আপনাকে দেখাই যে এখানে কিন্তু যে ট্রেনবাহী যে বগিগুলো আছে সেগুলোকে এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং প্রত্যেকটি বগি কিন্তু তেলে একদম ভরপুর হয়ে আছে এবং এই দুর্ঘটনার কারণে বগিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কিছু বগি থেকে কিন্তু একটু একটু করে তেল পড়ছিল, যার কারণে এখানে আইন শৃঙ্খলা বাহিনী, বিজিবি, র্যাব এবং পুলিশ সদস্য, তার পাশাপাশি রেলওয়ে পুলিশ সকলের কিন্তু একটি নিরাপত্তার যে ব্যাপারটি সেই ব্যাপারটি নিয়ে তোড়জোড়ভাবে কাজ করেছে যাতে কোনো ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে না পারে। এবং তার পাশাপাশি আহতের যে ব্যাপারটি, আমরা কিছুক্ষণ আগে গাজীপুরে যিনি জেলা প্রশাসক আছে তার সাথে কথা বলছিলাম, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে শুরুতে আসলে তারা জানতে পেরেছে 4 জন আহত যারা আছে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, কিন্তু পরে আমরা জানতে পারি যে 4 জন না 3 জন, তার ভিতরে একজন কিন্তু বাইরের রোগী ছিল, যারা চিকিৎসকরা তাদেরকে সেই একজনকেও মনে করেছিল যে রেলের যাত্রী। তো এই ছিল এখন পর্যন্ত এখানকার যে উদ্ধার অভিযান এবং অসুস্থ আহত যারা ছিল তাদের সম্পর্কে সর্বশেষ তথ্য। মাহমুদা, ধন্যবাদ আপনাকে।